রাজনৈতিক দলগুলোকে আমেরিকা কিংবা ভারতের গোলামি না কইরা সরাসরি জনগণের জন্য তারা কি করবে সে প্রতিশ্রুতি দেওয়া প্রয়োজন। কিন্তু আমরা যেটা দেখেছি বিভিন্ন জায়গায় প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলার যেই হীন রাজনৈতিক খেলা চলছে, এই খেলা কিন্তু যারা এই খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে অনেক বেশি পিছিয়ে দেবে। এবারে কেউ যদি একইভাবে পেশি শক্তি ব্যবহার কইরা দাদা বাবুদের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাদেরকে 16 বছর অপেক্ষা করা লাগবে না, 16 দিনেও তাদের পতন হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমি শামসুল হক সৌরভ আজকের ভিডিওতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা খুব ভালোভাবেই বাংলাদেশের রাজনীতিতে চলছে এবং আমরা মনে করি একটা উৎসব মুখর পরিবেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচনের আগে আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখা উচিত। 17 বছর পর দেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে প্রমাণ করার একটা সময় এসেছে। আপনি আসলে কেমন, আপনাকে জনগণ কেমন চাচ্ছে, বা আপনার পরিধিটা আসলে কত বড়। আমি মনে করি এবারের রাজনীতিতে বা এবারের নির্বাচনে যদি কোনো একটা রাজনৈতিক দল নিজেদেরকে প্রমাণ করতে জনগণের সামনে ব্যর্থ হয়, তাহলে সেই দলের রাজনীতিটা অনেক বেশি পিছিয়ে যাবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। যে ঘটনাগুলো যে দলগুলো ঘটিয়েছে সেই দলগুলো রাজনীতিকে অনেক বেশি পেছনে ফেলবে, তাদের রাজনৈতিক ইমেজটাকে অনেক বেশি নষ্ট করে ফেলবে। কারণ 17 বছর পর একটা জনগণের নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপস্থিত হয়ে ভোট প্রদান করবে, তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে। তাই রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটানো যাবে না। কিন্তু আমরা যেটা দেখেছি বিভিন্ন জায়গায় প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলার যেই হীন রাজনৈতিক খেলা চলছে, এই খেলা কিন্তু যারা এই খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে অনেক বেশি পিছিয়ে দেবে। আমরা দেখেছি প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা চলছে। অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার সামনে দিয়ে একটা মিছিল নিয়ে যাচ্ছে, আপনি তাকে আঘাত করলেন, তার কর্মীর উপর আঘাত করলেন, এটা কিন্তু আপনার ভোট বাড়াবে না। আপনার যে ইমেজ আছে, স্বাভাবিক ইমেজ, এটাকে নষ্ট করে ফেলবে, আপনার দলের ইমেজটা নষ্ট হবে। তা আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি মনে করে যে পেশি শক্তি ব্যবহার কইরা ভোট নেয়া তারপর সংসদে যাওয়ার চিন্তা করবে, সরকার গঠন করবে, এটা একেবারেই ভুল এবং ভুল। এবং কেউ যদি মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই সময়টা এসে আমেরিকার দোয়া দুরুদ নিয়ে সরকার গঠন করবে, তাও ভুল হবে। কেউ যদি মনে করে ভারতের সাথে গোপনে আতাত কইরা মিটিং কইরা ভালোবাসা নিয়ে দিয়া সরকার গঠন করবে, তারাও ভুল করবে। কারণ এবারে নির্বাচনটা হচ্ছে জনগণের নির্বাচন, জনগণ ভোট দিবে এবং প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি সংসদে যাবে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমেরিকা কিংবা ভারতের গোলামি না কইরা সরাসরি জনগণের জন্য তারা কি করবে সে প্রতিশ্রুতি দেওয়া প্রয়োজন। এবং সেই প্রতিশ্রুতি যদি জনগণ অ্যাকসেপ্ট করে, আমি মনে করি তাহলে তারা জনগণের ভোট নিয়ে সংসদে যাইতে পারবে এবং জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে আপনি যদি মনে করেন যে বিন্দেশি দাদাবাবুদের ভালোবাসা নিয়ে দোয়া দুরুদ নিয়ে সরকার গঠন করবেন, সেটা খুব একটা টিকসই হবে না, যেমনটা হাসিনার ক্ষেত্রে হয়েছে। ওই যে 16 বছর পর 17 বছর পর দিল্লির মামুর বাড়িতে গিয়ে পড়ছে। আমি মনে করি এবারে কেউ যদি একইভাবে পেশি শক্তি ব্যবহার কইরা দাদা বাবুদের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাদেরকে 16 বছর অপেক্ষা করা লাগবে না, 16 দিনেও তাদের পতন হয়ে যেতে পারে। সুতরাং আর কয়েকদিন পর নির্বাচন, রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনাদেরকে আমরা ভালোভাবে নিতে চাই এবং আপনাদের সময় এসেছে আমাদের সামনে আপনাদেরকে পরিচয় করার, প্রমাণ করার। সুতরাং দলীয় ইমেজ নষ্ট করা যাবে না। আপনি সঠিক ওয়েতে জনগণের কাছে যান, জনগণ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আলহামদুলিল্লাহ। কিন্তু পেশি শক্তি ব্যবহার কইরা নির্বাচন অফিস পোড়া দিয়া জনগণকে টাকার প্রলোভন দেখাইয়া ভয় দেখাইয়া আপনি যদি মনে করেন যে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাব, আমি মনে করি অন্তত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। কারণ এই নির্বাচনে আপনি জনগণের প্রত্যক্ষ পরোক্ষ ভোট ছাড়া কখনোই সংসদে যাইতে পারবেন না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে এটা মাথায় রাখতে হবে। আপনি যত বেশি কেয়ারফুলি ইশতেহার দিয়ে জনগণকে আকৃষ্ট করতে পারবেন, আমি মনে করি ততই ভালো হবে। সুতরাং ওই যে পেশি শক্তি দেখানো, কোনো একটা রাজনৈতিক দলের উপর হামলা করা, রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছে তার উপর হামলা করা, তার কর্মীদের উপর হামলা করা, ভয় দেখানো, টাকার প্রলোভন দেখানো, এটা ভুল হবে।
টাকার প্রলোভন দেখালে টাকা নষ্ট হবে, ভোট আসলে পাবেন না, জায়গা মতো হয়ে যাবে। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি সবগুলো বিবেচনা করে সঠিক ওয়েতে তারা কাজ করতে পারে, আমি মনে করি যিনি ভালোভাবে কাজ করতে পারবেন, প্রচার প্রচারণা করতে পারবেন, ইউনিক ভাবে জনগণের কাছে পৌঁছাতে পারবেন, তিনিই হবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি।